বন্দে পুরুষোত্তমম। জয় গুরু। আশা করি পরম পিতার কৃপায় সবাই ভালো আছেন। পাঠ করছি অমিয় বাণী থেকে, পৃষ্ঠা নং 7। দুপুরে পদ্মা তীরস্থ ঘরে বসে শ্রী শ্রী ঠাকুরের সঙ্গে কথা হচ্ছে। কোথায় কথায় কথায় সম্প্রদায়ের বিষয়ে কথা উঠে বলেন, আমার সঙ্গে কি কতক সম্প্রদায়ের লোকদের কথা হয়েছিল। ওরা বলে স্ত্রীলোকের সঙ্গে নানা প্রকার বিশ্রী ব্যবহার দ্বারা ঈশ্বর লাভের সাধনা হয়। আবার বলে কিনা শ্রীকৃষ্ণ গৌরাঙ্গদীয় ঐরূপ সাধনা করেছিলেন। শুনে গা জ্বলে গেল। বললাম, ওরূপ কৃষ্ণ গৌরাঙ্গ চাই না। স্ত্রীলোকের সঙ্গে কামক্রিয়ায় যে কৃষ্ণ গৌরাঙ্গের ভগবত সাধনের উপায়, সে কৃষ্ণ গৌরাঙ্গ চুলোয় যাক। শালারা সব দেশটা খারাপ করে ফেলল। কৃষ্ণ গৌরাঙ্গদি মহৎ আইডল। পুরুষ শ্রেষ্ঠদের নাম পর্যন্ত শালারা নিজেদের পাপ ক্রিয়ায় সমর্থনে টেনে আনছে। সাধারণ মানুষ একেই তো বৃত্তিমুখর ইন্দ্রিয় ঝোঁকা, তাতে কামক্রিয়াকে ঐরূপ ধর্মের খোলসে প্রচার করলে অজান লোকের সহজেই তারই ওপর ঝোঁক পড়ে সর্বনাশে গা ঢেকে দেয়। তাহলেই ভেবে দেখুন কি ভীষণ ব্যাপার। ইচ্ছা করে ওই সব ভ্রান্ত বৃত্তিমুখর ধর্মঝোঁকা বুদ্ধিগুলোকে দেশের সব তল্লাট থেকে ছেটিয়ে সাবার করে মঙ্গল ধর্মীয় করে তুলতে। তা কি আপনারা পারেন না দাদা? একটু পরে আবার বললেন, দেখুন, ঠাকুর রামকৃষ্ণের কথা তো মিথ্যা হতে পারে না। তিনি নাকি ওই সব সাধনকে পায়খানার দরজা বলেন। আমার তো আদৌ ওসব দরজা বলেই বোধ হয় না। আমি শ্রীরামকৃষ্ণর ঐরূপ সাধন করতে কাউকে উপদেশ দেন নাই, বরং পায়খানার সঙ্গে তুলনা করে নিন্দাই করেছেন। আদৌ কোনো পথ না, আবার চেয়ে ওই পায়খানার দরজার পথটাও একটা পথ বটে। এই হিসাবে ওর একটা তুলনামূলক অস্তিত্ব মাত্র স্বীকার করেছেন হয়তো, কিন্তু ওই দরজা দিয়ে কাউকে ঢুকতে বলেন নাই। শ্রী শ্রী ঠাকুর কিন্তু যদি মোড় ফিরিয়ে যথাবিধি নিয়ন্ত্রণের ভেতর দিয়ে স্ত্রীর জানতিকে জীবন বৃদ্ধি ঘাটে লাগানো সম্ভব হয়, তেমন চণ্ডীদাস, রজকিনী, জয়দেব, পদ্মাবতী, সে কোনো একনিষ্ঠ প্রিয় প্রণয় উচ্ছল তৃপ্তিময়ী সন্দীপনী প্লাবনের মতো অতি সুন্দর। 14ই মাঘ শনিবার কথায় কথায় আমরা খুড়ুতো ভাই শ্রীমান রোহিণীর কথা উঠল। সে বেলুর মাঠাদি নানা স্থানে ঘুরল, কোথাও তার মন বসল না। কিন্তু সেই প্রভু জগৎবন্ধুর আশ্রমে গেল, আমি ওখানেই মন বসে গেল। এরূপ কেন হলো জিজ্ঞাসা করলে বললেন, ওসব যেন এলাকা ভাগ করা আছে, যার লোক সেখানে যাবে এবং গেলে সেখানেই মন বসবে। যতক্ষণ তা না যাচ্ছে ততক্ষণ কোথাও মন বসে না। সবাই ভালো থাকবেন। ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। জয় গুরু।